একজন আলেম হিসাবে আমাদেরকে অবশ্যই এদেশের মানুষের জন্য আমাদের করণীয় সবটুকু ঠিকমতো আদায় করতে হবে এবং আমাদের স্বার্থ সামর্থ্য শক্তি আমাদের অপরচুনিটি সবটুকুকে সর্বোচ্চ সুন্দর এবং সৎভাবে ব্যবহার করতে হবে। সেজন্য সর্বাগ্রে যে বিষয়টা আমি বলতে চাই, আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন ইনশাআল্লাহ, সব কিছুর আগে মনে রাখবেন আপনি কেন আলেম হচ্ছেন। এই প্রশ্নের উত্তর আপনার ভেতর থেকে বের হয়ে আসতে হবে, আপনার ভেতর থেকে জবাব আসতে হবে। আমি আলেম হচ্ছি আমার পেট ভরার জন্য নয়, আমি আলেম হচ্ছি মাদ্রাসায় পড়ছি, পড়াশোনা শেষ করে তাহলে হাদিস শেষ করে আমি পড়াশোনা থেকে ফারিগ হয়ে আমি এটার মাধ্যমে একটা উপার্জনের উপায় খুঁজে বের করবো, এটি আমার পড়াশোনার উদ্দেশ্য নয়। আমার আলেম হওয়ার উদ্দেশ্য আমি নবী আলাইহিস সালামের যে দাওয়াতের মিশন, সেই মিশনকে ঘরে ঘরে কাঁচা পাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি যথাযথ পালন করবো। আমি একজন আদর্শ আলিম হব, নায়েবে রাসূল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ফেরি আমি করব। আমাকে দেখে সমাজের মানুষ সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করবে, আমার অনুপস্থিতিতে সমাজের মানুষ আমাকে মিস করবে, আমার অভাব বোধ করবে, আমার জন্য আফসোস এবং আক্ষেপ করবে। আমাকে সেরকম মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমার পড়াশোনার উদ্দেশ্য, আমার ওয়াজ নসিহতের উদ্দেশ্য, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য, মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্য, ইমামতি করার উদ্দেশ্য, মাদ্রাসা মুদাররিস করার উদ্দেশ্য, কর্মীর উদ্দেশ্য পেট ভরা নয়। আমাকে এই সব কিছুর উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। কিছুদিন পর আমাদের নিয়তের নবায়ন করা খুব বেশি জরুরি, কারণ আমাদের মূল শক্তির জায়গাটা হলো আমাদের ইখলাস। আমরা যদি ইখলাস ঠিক রাখতে পারি, আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, নিয়তে যদি ভেজাল না থাকে, মনে রাখবেন উলামা কেরামের এই শক্তিকে রূপবার ক্ষমতা